সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারে নিয়ে এবার এসেছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মূল টপিকসটা হলো এই যে দেখেন সিং ট্যাপ। এই যে আমার হাতের কাছে একটা ট্যাপ দেখতে পাচ্ছেন। তো এই ট্যাপের মধ্যে দেখেন একদম লো কোয়ালিটি পানি, এই দেখেন একদম পানিই নাই। তো এইটা আসলে কিভাবে মেরামত করবেন? তো এইটা মেরামত করার জন্য আমাদের সর্বপ্রথম দেখতে হবে আমাদের মেন গ্রেডে মানে মেন লাইনের মধ্যে মেন যে পাইপটা আছে সেইখানে পানি আছে কিনা আমাদের আগে বুঝতে হবে, দেখতে হবে। তো আমি অলরেডি দেখছি যে আর ভিতরে পানি আছে, মানে আমি এই সিং ট্যাপটা আমি খুলছিলাম, মানে আপনাদের ভিডিও করার আগেই এই সিং ট্যাপটা খুলছি, খুলে দেখি যে এই সিং ট্যাপটার গোড়ায় ঠিকই পানি আছে। আর তারপর আপনাদের একটু আরও বিস্তারিত বলবো। তো তার আগে আমি যেহেতু খোলার পরে কাজটা লং করা যাবে না, তো আমি দেখতে পারছি বা বুঝতে পারছি এই সিং ট্যাপটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি বাজার থেকে এগুলো একটা সিং ট্যাপ নিয়ে আসছি। এটা আহমানি দাম না, এটার দাম হলো মাত্র নিচে 190 টাকা। তো আপনারা বাজারে অ্যাভেলেবেল পাবেন, হয়তো বা 10 টাকা এদিক সেদিক। তো আমরা এই সিং ট্যাপটা লাগানোর আগে আমরা সর্বপ্রথম এটার মধ্যে একটা থ্রেড ট্যাপ লাগিয়ে নেব। তো এই থ্রেড ট্যাপটা আমি আগে থেকে নিয়ে আসছি। তো আপনারাও ঠিক আমার মতো করে ভালোভাবে থ্রেড ট্যাপ লাগাবেন, কেননা থ্রেড ট্যাপ না লাগালে এটা কিন্তু লিক করবে। আর লিক যদি করে তাহলে আপনার আরেকটা সমস্যা হবে, সেটা হলো এই যে সিং ট্যাপের যে গোড়াটা আছে এখানে দেখুন কত সুন্দর পরিষ্কার আছে, কিন্তু যখন এখানটার গোড়া দিয়ে পানিটা ঝরবে তখন কিন্তু এখানে লাল লাল রঙের একটা মরিচার দাগ আসবে। তো এই জন্য আমরা থ্রেড ট্যাপটা খুব ভালোভাবে পেঁচিয়ে নেব। তো আপনারা এইভাবে সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন যাতে এটা লিক করার সম্ভাবনা না থাকে। তো আমি এইভাবে সুন্দর করে এই থ্রেড ট্যাপটা পেঁচিয়ে নিলাম। আর যেটা একটু আগে বলছিলাম যে আসলে এটা ভালো আছে না নষ্ট আছে কিভাবে বুঝবেন, সেটা আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো মনে করেন আমি এটা বাজার থেকে আনিনি, মনে করেন আমি এটা আনিনি, এখানে রেখে দিলাম। তো এটা ভালো আছে না নষ্ট আছে কিভাবে বুঝবো? আমরা প্রথমে দেখছি এখানে কিন্তু পানি আসে না। তো অনেক সময় দেখা যায় যে এই যে সিং ট্যাপটার মধ্যে একটু কাছে আসেন, সিং ট্যাপটার মাথার মধ্যে দেখবেন তো এইখানে একটা জালি থাকে। অনেক সময় দেখবেন মানে নতুনটা, এই যে আমারটা এই নতুনটার কিন্তু দেখেন এইখানে একটা জালি আছে। তো এইটারও থাকবে, কিন্তু অনেক সময় আমরা দেখি কি এই জালির মধ্যে ময়লা আটকে তারপর আমরা জালিটা খুলে দিই। খুলে দেওয়ার পরেও যদি দেখেন এই কোয়ালিটি পানি, তখন বুঝতে পারবেন 100% এই সিং ট্যাপটা হয় সিং ট্যাপটা নষ্ট হয়ে গেছে, না হলে এটা মেন লাইনের মধ্যে পানি নাই। তো আমরা এটা একটু দেখি মেন লাইনের মধ্যে পানি আদৌ আছে কিনা। তো আমরা এটা একটু খুলি। এই দেখেন এটার মধ্যে কিন্তু পুরো পানি আছে, স্পিড দেখেই বোঝা যাচ্ছে এটা লিক করতেছে গোড়া থেকে। তো এটা আমরা দেখতে পাচ্ছি পুরো পানি আছে। তারপর আমি আপনাদের ভালোভাবে দেখাই। এই দেখেন একদম পানির মধ্যে ময়লা। এটা আসলে এই বাড়িতেও অনেকদিন ধরে কাজ করছে, তো যার কারণে এই পানির মধ্যে প্রচুর ময়লা আছে। তো মানে আমরা যেটা বুঝলাম যে এই মেন লাইনের মধ্যে পানি আছে, তার মানে বুঝলাম যে আমাদের এই সিং ট্যাপটাই সমস্যা। তো আমরা এই সিং ট্যাপটা এই নতুনটা লাগিয়ে দেবো। হ্যাঁ, এই দেখেন আমরা সিং ট্যাপটা একটু লাগালাম, আমি ভালোভাবে লাগাচ্ছি। তো আমরা যেটা বুঝলাম যে এটার মধ্যে সিং ট্যাপটার মধ্যে সমস্যা, আমরা বেসিক বুঝলাম, কিন্তু এটাতে হালকা লাগালাম। এবার পানিটা ছেড়ে দেখি কি অবস্থা আদৌ। এই দেখেন এখন কিন্তু পানি ছাড়ার পরে এই দেখেন পুরো একদম ফুল স্পিড পানি, দেখছেন? আমাদের আগে কিন্তু পানি আসলো না, একটু একটু করে পানি আসলো, অথচ এখন কিন্তু আমাদের ফুল স্পিডটা পাচ্ছি। তো এটা যেহেতু আমরা ফুল স্পিড পাচ্ছি, আমরা বুঝতে পারলাম যে এটা ভালো আছে, মানে লাইন ঠিক আছে। আমরা এটা একটু ভালোভাবে টাইট করে দেবো। আবার এটা টাইট করতে অনেকেই আবার এটা ভেঙে ফেলবেন না, ঠিক একটু মাথার চিন্তা ভাবনা রেখেই এটা ক্রিয়াটা করবেন। তো এই দেখেন আমি এটা লাগিয়ে ফেলছি। আর হ্যাঁ, এটা লাগানোর সময় অবশ্যই এটা দেখবেন যে এটা মুভিংটা ঠিক আছে না বাঁকা আছে, এটা দেখবেন। দেখেন আমি কিন্তু এটা ঠিকঠাকভাবে লাগিয়েছি। তো এখন লাগানোর শেষে দেখেন আমি পানির লাইনটা দিলে একদম ফুল স্পিড পানি পাচ্ছি। তো আপনারা আজকের ভিডিওতে দেখতে পারলেন যে কিভাবে সিং ট্যাপটা পরিবর্তন করতে হয়, সেটা এই ভিডিওতে শিখলেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।